প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট রয়েছে DSEB2 হিউম্যান রাইটস। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একদম লাস্ট মিনিটের বাছাই করা ভিভিআই স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো তোমাদের আমি বাংলার সাজেশান আমি এলসিসি মডুল 1 থেকে ভিভিআই কোশ্চেন বেছে দিয়েছি। তোমাদের যদি মডুল 2 এবং মডুল 3-র ভিভিআই কোশ্চেন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং আর কোন কোন সাবজেক্টের তোমাদের লাস্ট মিনিটে সাজেশান লাগবে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো দেখো, প্রথম হচ্ছে প্রশ্ন মডুল 1 থেকে। ঠিক আছে, তোমরা জানো এখান থেকে 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন তোমাদের করতে হয়। তো কি প্রশ্ন আসবে তোমাদের? প্রথম প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল? 2 নম্বর হচ্ছে মানবাধিকার কাকে বলে? মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভিভিআই স্টার করা কোশ্চেন। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। তারপর পড়তে হবে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, অথবা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 এবং 3, আমার মনে হয় 2 এবং 3-এর মধ্যে একটি প্রশ্ন তোমরা কোশ্চেন পেপারে গিয়ে কমন পাচ্ছ। তারপর হচ্ছে সর্বজনীন মানবাধিকার ঘোষণাটির ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। ভিভিআই স্টার করা কোশ্চেন। 4টি প্রশ্ন এখানে পরপর রয়েছে, তার মধ্যে 2, 3, 4 স্টার মার্ক, পাশে ভিভিআই আছে। তার মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এইবারে আসার মতো। তাই এই 3টে প্রশ্ন যদি ভালো করে পড়ে নাও, আমি আশা রাখি একটি 15 এবং একটি 10 তোমরা কমন পেয়ে যাবে। এর সাথে যে এক্সট্রা প্রশ্ন পড়বে সেগুলো আমি একটু বলে দিই। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলো কী কী? সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলো কী কী রয়েছে সেগুলো আলোচনা করতে হবে। 4টি স্টার উইথ তার সাথে ভিভিআই কোশ্চেন। মানবাধিকারের প্রজন্ম সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, ওখানে 3টি প্রশ্ন, এখানে 2টি প্রশ্ন, টোটাল 5টা প্রশ্ন। এই 5টি এবং আরেকটি প্রশ্ন বলবো, মোট 6টি প্রশ্ন যদি পড়ে নাও তোমরা 25 নম্বর, একদম 25-এ তোমরা যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো, 25-এ অনায়াসে 20 নম্বর তোমরা তুলে নিতে পারবে, যদি উত্তরের কোয়ালিটি তোমাদের ঠিক থাকে। আর যদি তোমরা মনে করো যে স্যার স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করব, অত্যন্ত কম রেমুনারেশনে চলছে, আমি লাস্টে তোমাদের একটু কম পয়সায় দিয়ে দেবো, তো তোমরা যদি নিতে চাও যোগাযোগ করো। একদম লাস্ট মিনিটের সাজেশান সহ উত্তরগুলো রয়েছে, যেগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, সেরকমই সাজেশান করা রয়েছে এবং উত্তর রয়েছে। নিতে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, মডেল 1 থেকে তার মানে কটা প্রশ্ন পড়তে হচ্ছে? 6টি প্রশ্ন, আমি বলে দিলাম 5টি প্রশ্ন মোট। ওখানে 3টি, এখানে 2টি, 5টি, এবং উপরে একটি যে প্রশ্ন ছিল 1 নম্বরেরটা যদি পড়ো তাহলে 6টি প্রশ্ন পড়লে তোমরা একটি 10 এবং একটি 15 কমন পাচ্ছ। চলে আসবে এরপর মডেল 2-এ। মডেল 2-এ যে প্রশ্নগুলো পড়বো, প্রথম প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এর সাথে ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, 2টি প্রশ্ন পড়তে হবে। এর সাথে পড়তে হবে, আচ্ছা তোমরা চাইলে 3 নম্বরের প্রশ্নটা পড়তে পারো, যাদের পড়া হয়ে গেছে একবার রিভিশন করে নেবে। যাদের এখনও করা হয়নি, যারা বলছো স্যার অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, তারা এটি বাদ দিতে পারো, তবে পড়ে নিলে একটু জেনে গেলে খুব ভালো হয়। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। ভিভিআই মানে 5টি স্টার, মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হয়তো এমনও হয় যে প্রশ্নপত্রে গিয়ে তোমরা দেখছো। ঠিক আছে, তাই 1, 2 এবং 4 মিস করা কিন্তু যাবে না এই প্রশ্ন। তারপর হচ্ছে স্বাধীন ভারতে মানবাধিকার আন্দোলনের গতি প্রকৃতি আলোচনা করো, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এর সাথে 6 নম্বর প্রশ্ন আছে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্ন যদি পড়ে নাও তো খুবই ভালো। ঠিক আছে, এর বাইরেও অনেক প্রশ্ন অনেকে পড়েছো, তবে আমি বেশি দিইনি, তোমরা জানো। আমি 12টি প্রশ্ন, তার মধ্যে স্টার মার্ক করা আমি ভিভিআই বলে দিয়েছি, মানে 9টি প্রশ্ন আমি এমন বলে দিলাম যেগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও, হাতে বেশি সময় নেই। আর তোমাদের আর কোন কোন সাবজেক্ট লাগবে পরপর তোমরা লেখো, আমি পরপর সাজেশান, লাস্ট মিনিটের সাজেশান, ভিভিআই কোশ্চেন আমি তোমাদের দিতে থাকবো। তাই বলছি কমেন্ট বক্সে লেখো, এবং আরেকটি লিখবে যে তোমরা কবে থেকে পিপি স্টাডি ক্লাস তোমরা দেখছো, ফলো করছো এবং কতটা উপকৃত হয়েছো, সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং পড়তে থাকো। যার যেখানে যা সমস্যা হবে কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। এবং এলসিসি যে বাংলা আমি ছোট প্রশ্ন দিয়েছিলাম,
তার কিন্তু পিডিএফ নোটস আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি, অনেকেই পেয়েছে। তো যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন করোনি তারা জয়েন্ট হতে পারো, ঠিক আছে। আমাদের ওই ভিডিওটি রয়েছে, চ্যানেলে ভিজিট করে ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো, ঠিক আছে। গ্রুপে পড়াশোনার বাইরে অন্য কিছু লিখবে না, অন্যথায় কিন্তু গ্রুপ অ্যাডমিনরা কিন্তু তোমাদের লেফট করে দিতে পারে বা তোমাদের জন্য কিন্তু গ্রুপে ব্যবস্থা নিতে পারে। তো যাই হোক, তোমরা দেখে নেবে, সেগুলো একটুখানি দেখে শুনে ঠিক করবে। পড়ার বিষয়গুলো সেখানে আলোচনা হয় কিন্তু বেসিক্যালি। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।